প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনারা অনেকেই মনে করতে পারেন এই মাকড়সার জালগুলোই আমাদের শেডে কেন, এত নোংরা পরিবেশ কেন? আসলে এর উত্তরটাই আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। যারা যারা মুরগি পালন করেন তারা কিন্তু অবশ্যই জানেন এই ব্যাপারটা। তো যারা জানেন না, যাদের মনে জানার যে কৌতূহল, তাদের আজকে এই বিষয়টা জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শেডে কিন্তু মাকড়সার জাল অনেক হয়ে গেছে। সত্যি কথা বলতে মাকড়সার জাল অনেক হয়ে গেছে। তো আমরা চাইলেই 10 মিনিটে 20 মিনিটের মধ্যে কিন্তু পুরো শেডটা আমরা কিন্তু পরিষ্কার করতে পারি। এটা কিন্তু বড় কোনো কাজ না, 20 মিনিটেই একদম পরিষ্কার করা সম্ভব। কিন্তু আপনি চিন্তা করেন, এই মাকড়সার জালগুলো যখন আমরা পরিষ্কার করব তখন নিচে পড়বে, তখন জালগুলো যখন মুরগি খাবে বা ঠোকরাবে তখন মানে কি সমস্যাটা হতে পারে আপনি একবার চিন্তা করেন। তখন কিন্তু বিভিন্ন রোগ হইতে পারে বা বিভিন্ন রোগ বালাই হতে পারে। এটা কিন্তু একটা মারাত্মক ঝুঁকি। এ কারণে যেহেতু এগুলো উপরে আছে মাকড়সার জাল, এ কারণে আমরা এগুলো এখন পরিষ্কার করতেছি না। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই মাকড়সার জালগুলো এত কিভাবে হলো, আমরা কেন পরিষ্কার করলাম না? আসলে দর্শক, আপনারা আমাদের এই শেডে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু 110 দিন। তো 110 দিন অর্থাৎ 110 দিন আগে যখন আমরা এখানে এই মুরগিগুলো তুলি তখন কিন্তু আমরা এটা পরিষ্কার করে তারপরে এই মুরগিগুলো তুলছিলাম। এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করার পরে এই মুরগিগুলো তোলা হয়েছিল। তো তোলার পরে 110 দিন হয়ে গেছে, এখন কিন্তু এটা পরিষ্কার করা হচ্ছে না, যার কারণে কিন্তু এই মাকড়সার জালগুলো বড় হয়ে গেছে। আর এখন পরিষ্কার করাটা ঠিক না, কারণ মুরগির রোগের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যেহেতু মাকড়সার জাল জীবাণু, এখন বিভিন্ন রকমের পোকামাকড় থাকতে পারে। যদি আমরা এটা পরিষ্কার করি তাহলে মুরগি যদি খায় তাহলে আমরা বড় ধরনের সমস্যায় পড়তে পারি। এটা কিন্তু যারা মুরগি ব্যবসা করেন, যারা পোল্ট্রির সাথে আছেন, তারা অবশ্যই এই ব্যাপারটা জানেন। যারা জানেন না তাদেরকে মূলত এই ব্যাপারটা জানানোর জন্য আজকের এই ভিডিও। তো মূলত 110 দিন যেহেতু মুরগির বয়স, 110 দিন ধরে এটা পরিষ্কার করা হয় না, যার কারণে কিন্তু মাকড়সার জালগুলো এত বড় হয়ে গেছে। যথারীতি আমরা যখন এগুলো পুলেট, আমরা কিন্তু এই পুলেটগুলো কিন্তু বিক্রি চলতেছে। যারা যারা পুলেট কিনতে যাচ্ছেন তারা তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা হচ্ছে আমরা গাইবান্ধা থেকে ঢাকা টু চট্টগ্রাম রোডে কিন্তু ডেলিভারি দিচ্ছি। আপনি কিন্তু সশরীরে না এসেও ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের থেকে এখন পুলেট কিনতে পারবেন। যে কোনো বয়সী পুলেট কিনতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনার ঠিকানা দিবেন এবং আমাদের সাথে বিস্তারিত কথা বলবেন। আমরা আপনার ঠিকানায় পুলেট পাঠাই দেবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমরা আমাদের টপিকে ফিরি, সেটা হচ্ছে আমরা যখন এই পুলেটগুলো বিক্রি করব, হ্যাঁ, যথারীতি নতুন করে যখন বাচ্চা উঠাবো তখন কিন্তু আমরা এটা টোটাল পরিষ্কার করে, হ্যাঁ, জীবাণুমুক্ত করে কিন্তু এখানে মুরগি উঠাবো। আর তখনকার যে প্রসেসটা, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে দেখাবো কিভাবে পুরো ঘরটা জীবাণুমুক্ত করি এবং কিভাবে নতুন বাচ্চা উঠাই। তো দর্শক, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।